My friend loves coffee. I also love coffee. কিন্তু এই বাক্যটা স্ট্যান্ডার্ড না। আমরা বলবো my friend loves coffee and so do I. Hello dears, welcome to Zero Method. আজকে আমি ভিন্নধর্মী কিছু বাক্য নিয়ে আলোচনা করব। স্যার আমরা সাধারণত কোন একটা বিষয় যখন রিপিট করি বা একজনে করেছে বাকি জন করে, তখন আমরা অলসো ইউজ করার চেষ্টা করি। যেন আমি বই পড়ি, সেও বই পড়ে, ও কথাটা বলি আমরা কি দিয়ে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে অলসো দিয়ে। যেমন মাই ফ্রেন্ড লাভস কফি, আই অলসো লাভ কফি। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? ঠিক আছে, এভাবে করলে হয়, কিন্তু অ্যাজ ইউজুয়াল হয়, মডার্ন ইংলিশ হয় না, শ্রুতিমধুর ইংলিশ হয় না। যদি আমি এই বাক্যটাকে স্ট্যান্ডার্ড করতে চাই, শ্রুতিমধুর করতে চাই, তাহলে দেখেন মাই ফ্রেন্ড লাভস কফি, লাভস কফি, I also love coffee। তার বাক্যটা আবার রিপিট হয়েছে একই বাক্যে, বা একটা বাক্যের সিকোয়েন্স একটা বাক্যকে যদি ধরে, সেক্ষেত্রে একই ওয়ার্ডস গুলোকে আবার ইউজ করাটা কিন্তু স্ট্যান্ডার্ড না। যদি আপনি অন্য ওয়ার্ড দিয়ে প্রকাশ করতে পারেন, তাহলে এটা অনেক বেশি স্ট্যান্ডার্ড হয়। যেমন মাই ফ্রেন্ড লাভস কফি and so do I। চাইলে এখানে and ইউজ করতে পারি, না চাইলেও অসুবিধা নেই। so do I, এই যে আমি ইউজ করলাম and so do I, so do I টা, তাহলে এটাকে আবার নির্দেশ করছে আমিও সেম জিনিসটা করি। তাহলে আমি আবার একই ওয়ার্ডস গুলোকে আবার ইউজ করি না। সেজন্য অবশ্যই এই বাক্যটা চেয়ে এই বাক্যটা অনেক বেশি শ্রুতিমধুর, স্ট্যান্ডার্ড, মডার্ন। যদিও দুটো অর্থ একই, আপনি চাইলে এটাও করতে পারবেন, আবার এটাও করতে পারবেন, কিন্তু আমি অবশ্যই প্রেফার করবো এই বাক্যটা ইউজ করার জন্য। My friend loves coffee, I also love coffee। কথাটা না বলে আমি বলবো my friend loves coffee, so do I, or and so do I। আর একটা বলতে পারি my friend has a job, so have I, so have I, or and so have I। যেকোনো একটা বলতে পারি। আবার নেগেটিভের ক্ষেত্রে কিভাবে বলবো দেখেন, my friend does not like visiting, my friend does not like visiting, মানে সে ভিজিট করা পছন্দ করে না। সেটা আমি যদি না করি, তাহলে বলবো I do not also like visiting। তাহলে আমি একই বাক্যগুলো কিন্তু একই ওয়ার্ডস গুলোকে আবার রিপিট করেছি। তাহলে এটা না বলে আমরা কি বলবো, my friend does not like visiting, neither do I। তাহলে এটা অনেক বেশি শ্রুতিমধুর, অনেক বেশি স্ট্যান্ডার্ড। আর এটা যদি বলি my friend does not have a computer, neither have I। অবশ্যই আমি বলবো পরের বাক্য যেগুলো করেছি সেটা ইউজ করার জন্য। এটা কোনো ইন্টারন্যাশনালি আপনার বাক্যগুলো অনেক বেশি স্ট্যান্ডার্ড এন্ড শ্রুতিমধুর। সো আশা করি বুঝতে পেরেছেন। এভাবে যদি আপনার বাক্য গঠন করেন, আপনার লেখার ফরম্যাটটা অনেক সুন্দর হবে। ধন্যবাদ সবাইকে।